আপনি শেখ লিখে দেবেন ডুবলোশ্বরে। তা আমি ওই শেখ আমার কাছেও আছে, আমি শেখের গরম দিচ্ছি সবাই রে। স্বাগত জানাচ্ছি সবাইকে সুন্দরবন সিজনের দ্বিতীয় এপিসোডে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের সুন্দরবন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বন আমাদেরকে নানা ধরনের প্রাকৃতিক সম্পদ দেওয়ার পাশাপাশি আমাদেরকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। আজকের এই পর্বে থাকছে দুবলারচরের জেলেদের শুটকি শুকানোর প্রস্তুতি গ্রহণ দেখা এবং আরও থাকছে শুটকি শুকানোর নানা ধাপ সম্পর্কে জানা। পাশাপাশি থাকছে দুবলারচরের নতুন ঘর তোলা, শুটকি শুকানোর মাচান তৈরি এবং সাগর থেকে মাছ ধরতে যাওয়ার ব্যস্ততা। পাশাপাশি আপনাদেরকে জানাবো এখনো সুন্দরবনের জেলেরা কিভাবে চরম শোষণের শিকার হচ্ছে এসবের আদ্যপান্ত। শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের এখন কোথাও কি 170 টাকা, 180 টাকা, 200 টাকায় কোনো চিংড়ি মাছ আছে? কিন্তু এই মাছের মন হলো 44 কেজি থেকে 48 কেজি, 52 কেজি, এটাই হলো মন। দুবলায় যারা মাছ ধরে শুকান তারা তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করে। একটি দল গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, আরেকটি দল তাদের ধরা মাছ ডাঙায় নিয়ে আসে এবং আরেকটি দল ডাঙা থেকে মাছ মাচানে এনে শুকানোর কাজটি করে থাকে। দেখুন, আমি ভিতরের দিকে যাচ্ছিলাম কিন্তু কথা বলতে না বলতেই একটি ট্রলার চলে আসলো মাছ নিয়ে। এখন দেখবো যে সেখানে কি কি মাছ আছে। একটু আগে যে ট্রলারটি এসে থামলো, এই ট্রলারটি কিন্তু এখানে এসে নোঙর করেছে। একদম দেখতে পাচ্ছেন যে ট্রলারটিতে একদম মাছে সাদা হয়ে গেছে ট্রলারটি। ওনারা হয়তো এনাদের যে যারা আছে আর কি, ওনাদের তো এখানে ঘর আছে, আপনাদেরকে একটু পরে দেখাবো। সেই ঘরের যেসব লোকজন আছে তাদেরকে খবর পাঠিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তারা এসে এখানে পৌঁছালে এই মাছগুলো নিয়ে তারা ডাঙায় নিয়ে যাবেন, এরপর ধুয়ে শুকানোর ব্যবস্থা করবেন। একটি ট্রলার একদম ভরে গিয়েছে মাছ। আমি দূর থেকে যতটুকু বুঝতে পারছি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। অধিকাংশই কিন্তু ছুরি মাছ। এখানে তিনজন যাচ্ছেন এবং আরেকটু যদি আপনাদেরকে দূরে আমি একটু জুম করে দেখাই, দেখুন এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছেন ওনারা। ওনারা মাছ আনতে যাচ্ছেন। এই কাদার ভিতরে আমরা যারা পর্যটক হিসেবে আসি বা যাদের সাথে সাগরের সংশ্লিষ্টতা নেই, তারা কিন্তু এই কাদার ভিতরে হাঁটতে গেলেই কয়েক কদম হাঁটলেই ক্লান্ত হয়ে যাবেন, অথচ এই ঝুড়িতে প্রায় 1 মনের উপরে মাছ তারা নিয়ে ডাঙায় চলে যাবেন। কতটা কষ্টের। ভাই, এর একটাতে কতটুক মাছ হবে ওজনে ঝুড়িতে? এটা কি মাছ? এও তো রূপসাদার মতো দেখা যায়। এটা মূল্য মাছ। ধরেন তো দেখি ওজন কেমন। শাপলা পাতা। তা আমি তো শাপলা পাতা দেখছি সবসময় গোল। এরা তো গোল। কই গোল? বিভিন্ন প্রজাতির সিলের মতো দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির। এভাবে দাঁড়ান তো দেখি, পেটের সামনে দেখি। দর্শক দেখুন কত বড় একটি স্টিংরে বা শাপলা পাতা মাছ পেয়েছেন। শাপলা পাতা মাছ পেয়েছেন। এরপরে এটা কি আপনারা খাবেন নাকি বিক্রি করবেন? বিক্রি। খান না? হ্যাঁ। স্বাদ কেমন? ভালো স্যার। আচ্ছা, আমি তো খুব একটা মাছ চিনি না, আমাকে আর কয়েকটা মাছ ধরে একটু চিনাতে, যেমন আনকমন মাছ। এটা কি মাছ ভাই? বাঁশপাতা। এইটা কি কাঁচা না শুটকি? কাঁচা মাছ এখন জানতো না, মাছ তো ধরেন যে আপনারা 2 ধরনের মাছ ধরেন, একটা হচ্ছে কাঁচা হিসেবে বিক্রি করেন, এটা শুটকি। এটা শুটকি হবে না? এইটাও শুটকিতে যাবে। আর এখানে কোন মাছটা ধরেন যে শুটকিতে যাবে না? সব মাছ শুটকিতে যাবে। রূপসাদা? হ্যাঁ, সব। ট্যাংরা? আমাদের মাছ আছে, ট্যাংরা মাছ এখন পাওয়া যায় না। খয়রা না? হ্যাঁ, এটা আছে ইলিশ খয়রা। এটা আছে ইলিশ মাছ। ইলিশ মাছ? হ্যাঁ, খয়রা। আমাদের খাবি না?
আমাদি কি বলেন তো দেখি। আচ্ছা, সুস্বাদু কেমন? সুস্বাদু। ওই পাশের ট্রলার থেকে মাছ নিয়ে ফিরছেন ওনাদের। আপনারা তো মনে খালি ছুরি মাছ পাইছেন না? অনেক বড় বড় ছুরি। একটু ধরেন তো ভাই, ধরে মাথায় ধরেন, মাথা ধরে এইভাবে। কত বড় ছুরি, অনেক বড় বড় ছুরি। এই ছুরিগুলোর এমনি কাঁচা কেজি কেমন ভাই? মানে ধরেন এই অবস্থায় কত করে কেজি যাবে? শুকনো অবস্থায়। অনেক বড় মাছ না? হ্যাঁ, 1.5 হাত তো হবেই। এক হাত একটু বেশি। হ্যাঁ, 1 হাতের একটু বেশি। এটা তো আরো বড়। প্রিয় দর্শক দেখুন এই মাছটি কত বড়, একদম আমি ধরেছি। এটাকে ছুরি মাছ বলে। গত বছর কি এত বড় ছুরি দেখেছো? তুমি তো আসোনি। এই বছর কি বড় ধরছে না ভাই? এই বছরের মাছ কি একটু বড়? একটু বড়। আমি বিলাত সর্দার ভাইয়ের ট্রলারে রয়েছি। এখানে আজকে আমাদের রাতের জন্য রান্না বান্নার আয়োজন চলছে। কাকা, এটা তো কান মাছ আমি চিনি, এইটাও কান মাছ, কান মাগুর। কাকা এইটা কি মাছ কাকা? হ্যাঁ, মোসন মাছ। এটা কি পাঙ্গাসের মতো খাইতে? না কাকা কত বড়, একটু ধরেন তো। অনেক বড় মাছ তো কাকা। এই 3টাই খাওয়াবেন নাকি রাতে? হ্যাঁ, ও আর একটা মাছ দেখতেছি এটা আমি। এটা হচ্ছে, এটা কি মাছ? কৈবল মাছ। এটা খাইতে কেমন কৈবল? আর এটা এই মাছগুলো অনেক বড় হয়, খেতে অনেক সুস্বাদু। কাকা আপনি কি ডাক্তার হলেন নাকি? মানুষও খাইতে পারে, যখন 30 কেজি প্লাস হয় অপারেশন? তখন মানুষও খাইতে পারে। কি? ওই যে মাছ হ্যাঁ হ্যাঁ, 30 কেজির উপরে গেলে তখন মানুষও খাইতে পারে, এত বড় হয়। রাক্ষসী। প্রচুর বড় ওর গালটা। আচ্ছা, দেখাবেন নাকি আমাকে একটু গাল কেমন? দেখাবো। এখন বরফে দেওয়ার পরে এটা মানে শক্ত হয়ে গেছে তো, হ্যাঁ, যার কারণে হা করাতে পারতেছে। কাকা ওই পিছনে কি কি মাছ আছে দেখান তো। পিছনে আছে গাগড়া, গাগড়া ট্যাংরা আছে। এটা কি ট্যাংরা? হ্যাঁ, ট্যাংরা পাঙ্গাসের সমান, দেখি তো দেখা ট্যাংরাটা। প্যাকেট করে নিতে হবে না আগে এটা? কাকা, সদুল কাকা, ট্যাংরা মাছ তো আমাদের অঞ্চলে পাঙ্গাসের চেয়ে বড়। হ্যাঁ, এই যে গাগড়া নিয়ে করে গাগড়া। একটু ধরেন তো কাকা, নাকি কাটা দেবে? হাতে মাঝখানে নেন তো। দেখছেন, দেখুন প্রিয় দর্শক, এই ঘাগরা ট্যাংরা যেটি, এটি কিন্তু পাঙ্গাসের মতো, একদম পাঙ্গাসের সাইজ, কিন্তু এটির নামও এই সামুদ্রিক এই যে ট্যাংরাটি রয়েছে, এটি খেতে খুবই সুস্বাদু। আমি খেয়েছি সেদিন রাতে এখানকার জামতলা গিয়ে মোবারক ভাইয়ের বাসাতে। আচ্ছা কাকা, আসি। দেখি নামে যান, সার দিয়ে যান না? হ্যাঁ, আপনারা কি সার দিয়ে যাবেন না নিচ দিয়ে? দেখুন দর্শক, একই সাথে দুই বয়সের মানুষের যে কাজের তফাৎ,
একজন যাচ্ছেন হচ্ছে নিচ দিয়ে, আর দুজন গেল নিচ দিয়ে, আর দুজন গেছেন উপর দিয়ে। এই যে সাঁকোটি রয়েছে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণই বলা যায়, মানে হাঁটতে গেলে আমি যাচ্ছি কাত হয়ে পড়ে যাওয়ার বেশ ঝুঁকি রয়েছে। সাঁকোর পাশে যে জায়গাটি রয়েছে এটা কিন্তু একদম খুব বিষাক্ত কাটা। কি রান্না করতেছেন? মরিচ বাটতেছেন না? এটা কি মাছ কাকা? এটা কমপ্লিট। কমপ্লিট মানে রূপসাদার নাম কমপ্লিট? আচ্ছা, সবকিছু কি এটার মধ্যেই বাটেন না? তো মশলা কিনে আনলে হয় না কাকা? মরিচের গুঁড়া কিনে আনলে হয় না? আসবো নাকি কাকা রান্না হইলে? দাঁত দিলেন না জোর করে দাঁত নিলাম? আসবেন, এখন রান্না হবে। রান্নার দায়িত্ব আপনার না? ডাঙায় থাকি তো, ডাঙায় যে থাকে তার হলো রান্না খাও, ওদিনে কাজ করা। কাকার মাসে বেতন কেমন কাকা? ও সিজনে সিজনে কত 50,000 আপনার? জীবন আর জীবিকার যুদ্ধ মানুষকে প্রতিনিয়তই করতে হয়। এই মানুষটির নিজের স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন, অথচ তাকে জেলেদের রান্নাবান্নার কাজটি করতে হচ্ছে। আপনাদেরকে আরও একটি অবাক করা তথ্য দেই। ভরা মৌসুমে এখানে প্রায় 30,000 মানুষ আসলেও তার মধ্যে কোনো নারী সদস্য থাকে না, যার ফলে রান্নাবান্না সহ সব ধরনের কাজ পুরুষদেরকেই করতে হয়। ট্রলার কি টাইনে লম্বা বানাইলেন নাকি? রশি লম্বা বানাইলেন? নাকি ট্রলার ডাঙায় উঠাইলেন? কোনটা? এই রশি লম্বা বানালাম। কারণ কি ভাই? এই রশি হচ্ছে নতুন তো, হ্যাঁ নতুন কাশি হচ্ছে পাকতায় হ্যাঁ টান দিলি লম্বা হয়। আর ওই জায়গায় যখন জালে, এটা তো জালের কাশি, মুখের কাশি, হ্যাঁ তখন এটা দিলি লম্বা হবে। সেই লম্বাটা হাতে টেনে বানাই দিলাম কিছুটা, আর জালের ভিতরে ঢুকলি তখন লম্বা হবে। বুঝতে পারছি, যাতে পরবর্তীতে দেখা গেলে বাঁধলেন এটা লম্বা হয়ে গেলে চাল ডাল গোলা ডোলা রইল না? ঠিক বলছেন। আর আপনারা মাছ ধরতে যাবেন কখন ভাই? আমাকেও মাছ ধরতে চলে গেছে। তাই আমরা আছি এইসব ডাঙ্গাল লোক। কি অবস্থা ভাই? পান কয়টা লাগে দিনে? পান খাই না তো তেমন, এমনি শখ করে খাচ্ছি। তাই শখের পান? শখের পান? হ্যাঁ। দুবলায় বছরে 4 মাসের জন্য জেলেদের প্রবেশের লাইসেন্স বা অনুমোদন দেয় বন বিভাগ। সারা বছর দুবলার স্তরে ঘাস সহ নানা ধরনের আগাছা জন্ম নেয়। এসব ঘাস পরিষ্কার করেই তারা ঘরের ছাউনি দেয়। পাশাপাশি সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে বিষধর কেউটে জাতীয় সাপ থাকে। এসব সাপের কামড় থেকে নিজেদের বাঁচাতে এই ঘাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এখানে ওনারা যে ঘাসগুলো সংগ্রহ করেন এই মাচানের উপরে এগুলো শুকাচ্ছেন। এই শুকানোর পরে এটা মাটিতে দিয়ে এর উপর আবার বাঁশের চটা দিয়ে বানানো যে রয়েছে তার উপরে এগুলো তারা মাছগুলো শুকাবেন। কি করবেন এগুলো দিয়ে এখন? এগুলো দিয়ে এখন এই মাছ শুটকি করবো। মাছ শুটকি করবেন এর উপরে? পরে নেট আছে, মাছ শুটকি করবো যাতে মাটির না, যাতে বালু না লাগে মাছে। তোর মাটির যে ভাব, মাটির যে ইটা সে না আসে সেই।
সুন্দরবনে যেসব গাছপালা জন্ম নেয় সেসব গাছের পাতা পর্যন্ত ছেঁড়া নিষেধ। তবে জেলেদের এই মৌসুমে মরা গাছ কুড়ানোর অনুমতি দেয়। এসব গাছকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করেন। আধুনিকতার ছোঁয়া সুন্দরবনেও লেগেছে। এখন ঘরে ঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে সহজেই তারা ব্যবহার করেন। আমি চলে এসেছি বেলায়েত সর্দার ভাইয়ের যে মাছ শুকানোর যে জায়গাটি বা ঘর, সেখানে। এখানে হচ্ছে বেলায়েত সর্দার ভাইয়ের, এই পাশের ঘরটি হচ্ছে বেলায়েত সর্দার ভাইয়ের, এবং তার এই পাশে যদি দেখে আরেকটি ঘর, এই ঘরটি হচ্ছে বেলায়েত সর্দার ভাইয়ের পার্টনার আমাদের দেব কুমার কাকার দাদার, দেব কুমার কাকার। আমরা এখন দেব কাকার ঘরে যাচ্ছি। এখানে আমাদের সর্দার ভাই আছেন, দুপুরে গল্প করতেছেন। হ্যালো, কেমন আছেন ভাই? ভালো না থাকলে আপনার কি করার আছে? আপনি কি করতে পারবেন? আমি ভালো নেই, আপনি কিছু করতে পারবেন? হ্যাঁ পারবো। আমি ভালো নেই। কিসের জন্য ভালো নাই বলেন? মাল নেই, টাকা নেই। মাল কত লাগবে? মাত্র 2 লাখ হলেই 2 গণের মধ্যে চলবে, আর বেশি লাগবে না। আচ্ছা, এটা তো কোনো ব্যাপার না, চেক লিখে দিয়ে দেবো আমি। চেক? হ্যাঁ। উঠবো কোয়ান্তে ওই মরণ সরের ঠোঁটাতে? ভাই, টাকা উঠবো কি মরণ সরের ঠোঁটাতে না বাইশা? আপনি চেক লিখে দেবেন ডুবলো সরে। তা আমি ওই চেক আমার কাছেও আছে, আমি চেকের গরম দিচ্ছি সবাই রে। টাকা যা লাগবে চেক নিয়ে যাও। তাহলে তো আপনার বড় মাল টাকা লাগবে তুলবো নাকি? কোয়ান্তে না ওই পোর্টের টাওয়ার করেছে অন্তে তুলবো না। আপনার চেকে তো টাকা নেই, আর সে যে চেক দেবে আপনারে ওই চেকে টাকা আছে। আপনি 2 গুণ পরে তারা ফেরত দিয়ে দিলে ওই চেকে টাকা আছে, আপনি আপনার লোক দিয়ে পাঠিয়ে দেবেন ব্যাংকে। পাঠিয়ে দেওয়ার পরে আপনি ওই টাকাটা সদ্ব্যবহার করে আবার তাকে যে কথা বলেছেন ওয়াদা মতো, সেই ওয়াদা মতো আবার আপনি তাকে ফেরত দিয়ে দেবেন। এটা হলো জেন্টেল এগ্রিমেন্ট। এই কারণেই আপনার সেই আমার সারা জীবনের অভ্যাস, আমি হাত সিট করে নেবো, বুট করে দেবো না। আমি হাত বুট করতে জানি না। এটা তো তাহলে তো আর আপনারা কেউ দেবে না। না দিলি না দিক একবারে নিয়ে শোধ। আমি সিট করতে পারবো, আমি বুট করতে পারবো না। সিট করা তো আমি কেন বুট করবো? বুট করলে পড়ে যাবে না সব? একবারে তো আর আপনার না সিট করলে, সিট করা পরে হাত বুট করলে সব পড়ে যাবে না। আমি কেন ফেলাই দেবো? আপনি 2 গুণের জন্য বলেছেন, সে আপনারা 2 গুণের জন্য দেওয়ার তার সামর্থ্য আছে, সে আপনাকে দিতে পারবে। হিসেবে লোন নেবো, আবার দিয়ে দেবো। তাহলে সেটাই যে আমি হাতে নেবো না, আমি হাতে নেবো না, কবে পকেটে তো। ঠিক আছে, সেই লোন হিসেবে আর আমার পকেটে দিয়ে আসবে কে? ও পকেটের লোক আছে। কাকা কেমন আছেন? ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ। সে হচ্ছে এই শহরের বুদ্ধিজীবীর তালিকায় প্রথম স্থান লাভ করেছে। কিভাবে? তার কাছে শোনেন কিভাবে আমি উপাধি দিয়েছি। ভুয়া এবং ভিত্তিহীন কথা। ভুয়া, ভিত্তিহীন এবং কি বলে? টাকা যার কাছে নেই তার কি কোনো বুদ্ধি আছে? বুদ্ধি শুদ্ধি আছে কি না? শোনেন, বুদ্ধির ঠেলায় যা চুল চাইছে টাক চালাইছে, মানে চুলির ভিতরে বুদ্ধি আউট হয়ে যাচ্ছে, মাথার চুল ঝেলে দিছে। কাকার এই নৌকা কে গেছে মাছ ধরতে? নৌকো নেই তো মাছ ধরতে যাবে কি? ট্রলার জানি, ট্রলার গেছে মনে হয়। ট্রলার নৌকাতে একই নাকি? না, ট্রলার কোথায় আর কোনে ওই ইন্দিরা গান্ধী আর কোনে কলার গান্ধী। যাক, মাছ ধরতে গেছে তখন লোকজন। ফিরবে কবে? মাছ হলেই ফিরবে ইনশাল্লাহ, কালকে আসবে না? আশা করা যায়। হাতের যে যদি না এই সরাচ্ছেন, এটা কি দিচ্ছিল ভাই? কালো মাছটা কি মাছ ভাই? হ্যাঁ, এটার স্বাদ কেমন? তাহলে কি শুটকি খান, এমনি রান্না করে খান? স্বাদ অনেক না ভাই? জোক টোক নাই এই যে? হ্যাঁ, সুন্দরবনের দুবলার শুটকি জগৎ বিখ্যাত। এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ, দ্রুত সাগর থেকে তাজা মাছ ডাঙায় আনার ব্যবস্থা এবং রোদের তীব্রতার কারণে দ্রুত মাছ শুকানোর ফলে এই মাছের স্বাদ বেশি হয়। জেলেরা প্রথমেই ঘাট থেকে মাছ ধুয়ে নিয়ে আসেন, এরপর মাছগুলোকে আলাদা আলাদা জাতে বিভক্ত করেন। কষ্ট করেছি,
তাই না? কারণ জাল ধরতে কষ্ট, এখন বাতাস তো, বাতাসে তুফানেও কষ্ট হচ্ছে। তারপরে মাছ পাইছি। হ্যাঁ, মাছ পাইছি, এখন একটু ভালো লাগছে। কি কি মাছ এখানে? ছুরিও আছে, একটা ছুরিও রাখছেন। কাটা সেজন্যই নাকি? আহ, কি স্বাদ না, মাছের কি স্বাদ হবে। এগুলো কত করে হবে ভাই একটা ওজন? ওইটা বড়টা 250 গ্রাম 300 গ্রাম 250 সর্বোচ্চ কত টাকা এই মাছগুলো? 500 গ্রাম 600 গ্রাম কেজিও হয়? জালের মধ্যে, হ্যাঁ, জালের মধ্যে তো ধরে না। কি বড় জাক পড়লে কি হয়? জাল তো কিন্তু এমনি কাটি নিয়ে চলছে, জাল সব এরকম জাক করে। ছিঁড়ে নিয়ে যায়? হয়, এরকম হয়েছে? হ্যাঁ, অনেকের এরকম চলে গেছে। উঠেছে এরকম মাছের চাপে জাল নিয়ে অনেক সময় গ্রাফিনে চলে যায়। জাল ছিঁড়ে নিয়ে চলে যায়? জাল যদি না ছেড়ে তা গ্রাফি কারণে চলে যায়, জাল এবার মাছ মুখে করে। বুঝতে পারছি। ওই যে ছোটদের টানে ও রাখতে পারে না তো মাছের চাপ। আর যদি জাল দেওয়া ভালো টিকি যায় তাহলে তো দাম চলে গেল, ওর কোপাই শেষ। সবচেয়ে দামি মাছ কি এমনি সাগরের? দামি মাছ আছে সাগরে হলো ভোল মাছ, জাবা মাছ। ওগুলো তো আর ঝাঁকে পড়ে না। না, ওই দুটো একটা বলি 25,000 টাকার মধ্যে কেজি। 10টা 12টা 20টা 25,000 টাকা মাছটা। এই বছর নাকি একটা মাছ বিক্রি হয়েছে অনেক টাকায়। কত হাজার টাকা বিক্রি হয়েছে শুনছি, চোখে দেখিনি তো শুনছি। এ পর্যন্ত আপনারা কত টাকার মাছ দেখছেন দামি? আপনার অভিজ্ঞতায় সর্বোচ্চ কত টাকায় মাছ বিক্রি হয় দেখছেন? এই 7 লাখ টাকার উপরে মাছ দেখিনি। দেখেন না? কয় কেজি? মানে কাছাকাছি মাছ লাগবে, তাই না? 40 কেজি। গ্রেট হওয়া লাগবে মাছ, গ্রেট না হলে মাছ। লোট্টা মাছ ও ছুরি মাছকে শুটকি করার জন্য প্রথমে মাচানে ঘণ্টাখানিক শুকিয়ে নিতে হয়। ছুরি মাছকে কিছু সময় রোদে শুকিয়ে নিলে মাছের লেজে গিট দিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে নিতে পারেন তারা। সাধারণত এত বড় ছুরি মাছ খুবই কম দেখা যায়, তবে এই বছরের শুরুর মৌসুমে জেলেরা বড় বড় সাইজের মাছ পাচ্ছেন। কাকা, জি জি, মাছ কেমন পাচ্ছেন এবছর? মাছ এবছর তো সবে শুরু, এই কেবল কিছু ছুরি মাছ বাঁধলো। ছুরি কি খাবেন কবে? জি, ছুরি খাবেন কবে? এই ছুরি আমরা এখন খাবো বলে উঠাতেছি। এই ছুরি মাছ আমরা খাবো এখন রান্না করে। এই কাঁচা? জি জি জি, এই কাঁচায় যে স্বাদ, হুম, শুটকিতে তার চেয়ে আরো বেশি স্বাদ। এখন আমরা তো যত মাছ অন্য মাছ পান নাই, নিরুপায় না? নিরুপায় নিরুপায়। এই ছুরি মাছের জন্য অন্য মাছ আসে না, ছুরি মাছ আসলে অন্য মাছ থাকে না। এই ঝাঁক ধরে আসে না? এই মাছটা ঝাঁক ধরে আসে আর অন্য মাছকে খেয়ে ফেলায়। রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে এরাই হিংস্র, এবং সামুদ্রিকের ভিতরে এই মাছটাই হলো চর্বিওয়ালা বেশি। আচ্ছা, জি জি। মাছ যে সবাই দেখে লেজ ধরে, কারণ কি কাকা? জি, লেজ ধরে কেন মাছের? হ্যাঁ, এই মাছের লেজ ধরে কেন? ছুরি মাছের সম্মান হয় লেজে লেজে গিরা দিলে, হ্যাঁ, লটকি মাছের সম্মান গালে গালে জুড়ি দিলি, হ্যাঁ, হ্যাঁ, মানুষের সম্মান হয় হাতে হাতে সালাম দিলে, পিপিলিকার সম্মান বাড়ে মুখোমুখি সংবর্ধনা জানালে। হ্যাঁ। কিন্তু সবচেয়ে বেঈমান এই মানুষ, হাতে হাতে সালাম বিনিময় করে তল দে বোম মারে। এই তো হলো মুসলমানের বৈশিষ্ট্য। কয়টা লাগবে কাকা খাইতে? কি আমার জানা। কাকা, আর যদি আরেকটা জিনিস দেখাইতেন আপনি, এই মাছ গিট্টি দেয় কিভাবে লেজটা? এখন কি গিট্টি দেওয়ার উপযুক্ত হয়েছে? না, আরেকটু পরে। আচ্ছা, এই যে এই একটা একটা মাছ, এই 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 গিট দিলে থেকে যাবে? থেকে যাবে। এই 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 থেকে গেলে এই সম্মান দিয়ে দিলেন না? সম্মান দিয়ে দিলে।
কাটবেন কি দিয়ে কাকা? কাটা দেখবো আমি একটু কোন জায়গা। আপনার ঘর কত দূর কাকা? আমার ঘর বেলায়েত ভাইয়ের ঘর চেনেন? এই বেলায়েত ভাই যেখানে গফুর কাকার ঠিকানা। এখন কি ওই দিক যাবেন? জি না, তাহলে এই তো গফুর কাকার বাড়ি। পাশে নিয়ে আমার ঘুরাইতেছে। কাকা এই মাছ কি শুকালে কাট হয়ে যাবে নাকি একেবারে? শক্ত হয়ে যাবে, আবার শিয়ালগুলি নরম হবে। ও সাইবুল্লাহ, মানে তুমি এই মাছ নিয়ে আসি তো? কাকা এই তো জয়ন্ত দাদার না? জয়ন্ত দাদার মাছ। তা আপনি মাছ নিয়ে আসলেন, সে মন খারাপ করবে না? জি না, কে ভালোবাসে এবং খাওয়ার জন্য আমাদের জন্য এটা বর্ধিত। আমারও হইলে ও নিয়ে যায়, ওর হইলে আমরা নিয়ে আসি, একটা সম্প্রীতি আর কি। না এখন পুরো রেডি হয়নি, এখন শুকাতে হবে আর একটু চালানো দিতে হবে। কি দিতে হবে? ওই চালানোর পারে দিচ্ছি, ওই যে ওটা দিলে কি হয়? ওইটা যদি পুরো শুকিয়ে যায় মাল রেডি একদম। এই যে প্রায় 90% হওয়ার পরে নিয়ে ওইখানে হওয়ার পরে ওইখানে নিয়ে শুকাবে, নাই তো? এটা কি হয়ে গেছে ভাই যেটা উঠাচ্ছেন? রেডি না এটা? এখানে কি কি মাছ আছে? এটা কি মাছ ভাই? তেলেফিশ না? এটা রূপসাদা। এটা কি? এটা রূপসাদা না? রূপসাদাই তো মনে হচ্ছে। জাত তো রূপসাদা নাকি ভাই? রূপসাদার মতো এটাই আমরা শহরে মনে হয় রূপসাদা হিসেবে খাই না। হাতে কাটা ঢুকে না ভাই? কাটা তো ঢোকে, তো প্রচুর কাটা। খুব সাবধানে না? খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। এই যে ঝুড়ি আছে, ঝুড়ির এক ঝুড়ি শুট করলে 7-8 কেজি হয় আর কি। আচ্ছা, এই কেজি কত? এখন 400 টাকা কেজি আছে। ভোলা মাছ সোজা করে দেন, সোজা করে দেন। ভোলা মাছ কি পোয়া মাছ নাকি ভাই? কেউ পোয়া মাছ বরিশাল ভাষায়, হ্যাঁ বরিশালি বলে পোয়া মাছ, কেউ বলে পোয়া মাছ, কেউ বলে পোমা মাছ। পোয়া মাছ আর ভোলা মাছ, ভোলা মাছ বলে আঞ্চলিক ভাষায়, বলে হলো পোমা মাছ, আর বরিশালে বলে হচ্ছে আপনার পোয়া মাছ। আচ্ছা, সেটা এমনি কথা বলে। সুন্দরবনের জেলেদের জীবন কত ধরনের শিকলে বাঁধা এটি দূর থেকে কখনোই বোঝা সম্ভব নয়। একদিকে দাদনের জাল, যে অবৈধ জালের কারণে নামমাত্র মূল্যে মাছ বিক্রি করতে হয়। সাহেবদের বা মহাজনদের যাদের কাছ থেকে সে দাদনের টাকা নিয়েছে, এই টাকার বিনিময়ে ওই মহাজন বা ওই সাহেবকে বা ওই বহদ্দারকে তার মাছ দিতে হবে। এখন এই মাছের যে বাজার মূল্য, মুক্ত বাজার অর্থনীতি, সেটা নাই। সেই মুক্ত বাজারের সেই যে মূল্যটা, সেটা সে পাচ্ছে না। সেখানে সে ওই মহাজন বা ওই মহাজনদের যে সিন্ডিকেট, তারা যে মূল্য নির্ধারণ করে দেবে, সেই মূল্যেই তাকে মাছ দিতে হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের এখন কোথাও কি 170 টাকা, 180 টাকা, 200 টাকায় কোনো চিংড়ি মাছ আছে? তাও আবার কেজি আপনি যদি শোনেন কত কেজিতে মন। আমরা সারা ছাত্র জীবন থেকে পড়ে আসছি এবং এখনো পর্যন্ত জানি যে 40 কেজিতে 1 মন, কিন্তু এই মাছের মন হলো 44 কেজি থেকে 48 কেজি, 52 কেজি, এটা হলো মন।
আরও একটি ব্যাপার জানলে অবাক হবেন, এই দুবলারসার থেকে পর্যটক হিসেবে কোনো মাছ কিনে আনতে পারবেন না। জেলেদের দিনভরে মাইকিং করে ঘরে ঘরে এসে বলে যায় বন বিভাগের লোকজন, প্রতি কেজি মাছের রাজস্ব আদায় হবে, তারপর বেচা কেনা। গরিব এই জেলেদের উপরে শোষণ নিপীড়ন একটু ভাবলেই বুঝতে পারবেন। কেউ শুটকি বা মাছ কিনে আনলেও খুবই গোপনীয়তার সাথে আনতে হয়। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা সুন্দরবন সিরিজের প্রথম পর্বটিও।